हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा भिडियोते এই প্রশ্নটি সমাধান করব। এটা আছে ক্লাস 9 ম্যাথমেটিক্স পেজ নাম্বার 25 আর প্রশ্ন নাম্বার 27 অর্থাৎ ক্লাস 9 এর ম্যাথের টেক্সট বইতে যে 25 নম্বর পৃষ্ঠা 27 নম্বর অঙ্কটা। তো এখানে এর মান এর সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে এর সরলতম মান হিসাব করে লিখি। তো এখানে আছে থার্ড ব্র্যাকেট x to the power b by x to the power c এর পাওয়ারে b plus c into x to the power c by x to the power a পাওয়ারে c plus a into x to the power a by x to the power b x to the a plus b পাওয়ারে। তো আমরা জানি যে a to the power m to the power যদি n থাকে তাহলে আমরা লিখি a to the power m n, অর্থাৎ এই দুটি সংখ্যা গুণ করতে হয় এখানে। তো এই x এর পাওয়ারে যা থাকবে, যেমন এটা হচ্ছে এটা উপর নিচে আছে, তো এটা হলো a to the power m বাই a to the power n থাকলে আমরা লিখি a to the power m minus n, অর্থাৎ পাওয়ার বিয়োগ করতে হয় ভাগের সময় যদি বেস একই থাকে। তাহলে b minus c হলো, তার পাওয়ারে b plus c ইন্টু এখানে x এর পাওয়ারে c minus a পাওয়ারে c plus a ইন্টু x a minus b পাওয়ারে a plus b। তো এবার a to the power m to the power n থাকলে আমরা লিখি a to the power mn, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করে লিখি। এখানে b minus আর b plus c গুণ করে লিখতে হবে। তাহলে b plus c ইন্টু b minus c ইন্টু x to the power c plus a ইন্টু c minus a ইন্টু x to the power a plus b ইন্টু a minus b। তাহলে a plus b ইন্টু a minus b এটা হলো a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র। a প্লাস a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে সেই হিসেবে লিখতে পারি x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বেস সবার ক্ষেত্রে x আছে, তাহলে আমরা গুণ করছি, তো এক্ষেত্রে পাওয়ার যোগ করতে হবে। তাহলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে b স্কোয়ার এখানে আছে, b স্কোয়ার এখানে আছে, আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, অর্থাৎ কেটে দিলাম। c স্কোয়ার এখানে আছে, এখানে আছে, এখানে বিয়োগ হবে, তাহলে কেটে দিলাম। আর এখানে বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, সেই জন্য কেটে দিলাম। তাহলে x এর পাওয়ারে থাকছে শূন্য, আর আমরা জানি যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে সেটার মান 1 হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।